প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন খাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1791 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা আমাদের ফেসবুক পেজের নতুন ভিডিও এই ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাদ্য অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ, দেখতে পাচ্ছেন 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি। খাদ্য অধিদপ্তর কর্মচারী বিধিমালা 2018 খাদ্য অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 সালের 13 থেকে 19তম গ্রেডভুক্ত নিম্নোক্ত রাজস্ব খাতে স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন অর্থাৎ djfood.teltalk.com ওয়েবসাইটে দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল দেখতে পাচ্ছেন উপখাদ্য পরিদর্শক, গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 32 বছর, পদের সংখ্যা 429 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি, 7 লিপিকার কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি, 7 লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 13টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি, 60 লিপিতে দেখতে পাচ্ছেন গতি বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটারে গতি দেখতে পাচ্ছেন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন অডিটর, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, 32 বছর, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সি পেতে রসায়ন বিষয় সহ স্নাতক সমান ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান, দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 3টি, 14তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অটো মেকানিক্স, ফার্ম মেশিনারি, জেনারেল মেকাট্রনিক্স, মেশিনিস্ট ট্রেডে বিষয়ে সার্টিফিকেট কোর্স। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক্যাল ফোরম্যান, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং, ইলেকট্রিক্যাল লাইন ম্যান এবং মেইনটেন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, জেনারেল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্স, জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট, অথবা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ার্নিং অথবা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেন্স ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, জেনারেল ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্স, জেনারেল ইলেকট্রিক্যাল ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পরিদর্শক, পদের সংখ্যা 317টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন অপারেটর, 15তম গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন যারা হচ্ছে উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতির বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী ফোরম্যান, 15তম গ্রেড, 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ।
কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকাট্রনিক্স ফার্ম মেশিনারিজ, জেনারেল মেকাট্রনিক্স মেশিনিস্ট, ওয়েল্ডিং, ডিজেল মেকাট্রনিক্স ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে, অথবা দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ড হতে আর কি ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মিল রাইট, এটা হচ্ছে 32 বছর, এটা হচ্ছে পদের সংখ্যা 5টি, এটার জন্য দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আর এটার জন্য স্বীকৃত প্রতিষ্ঠান হতে মেকাট্রনিক্স মেশিনারিজ, জেনারেল মেকাট্রনিক্স মেশিনিস্ট, ওয়েল্ডিং, ডিজেল মেকাট্রনিক্স সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তারা ইলেকট্রিশিয়ান 15তম গেট 9,700 টাকাতে 23,490 টাকা, পদের সংখ্যা 11টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আর এটার জন্য অবশ্যই বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকতে হবে, আর এটার জন্য বৈদ্যুতিক কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার 32 বছর, 15তম গেট, পদের সংখ্যা 50টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এটার জন্য অবশ্যই রোড ট্রান্সপোর্ট হইতে স্বীকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা যানবাহন চালানোর পারদর্শী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 436 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 72টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 30 এবং ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। ল্যাবরেটরি সহকারী 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 2টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান শাখায় দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন সহকারী অপারেটর, পদের সংখ্যা 36টি, কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে জেনারেল মেকাট্রনিক্স মেশিনারি ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল। তারপরে দেখতে পাচ্ছেন স্টেভেডর সর্দার, এটা পদের সংখ্যা 6টি, এটার জন্য আপনাদের যে কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে জেনারেল মেকাট্রনিক্স ফার্ম মেশিনারিজ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। তারপর ভেহিক্যাল মেকানিক, পদের সংখ্যা 9টি, এটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম জিপিএ তে জেনারেল মেকাট্রনিক্স মেশিন ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। সহকারী মিল রাইটস, পদের সংখ্যা 6টি, 16তম গেট, কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে জেনারেল মেকাট্রনিক্স বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটার জন্য 2 বছরের অভিজ্ঞতা। মিল অপারেটর, পদের সংখ্যা 125টি, কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মেকাট্রনিক্স ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, 2 বছরের কর্ম অভিজ্ঞতা। তারা দেখতে পাচ্ছেন সাইলো অপারেটিভ, পদের সংখ্যা 174টি, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে জেনারেল মেকাট্রনিক্স ফার্ম মেশিনারিজ ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন স্প্রেম্যান, পদের সংখ্যা 24টি, 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আর দেখতে পাচ্ছেন ইতিপূর্বে খাদ্য অধিদপ্তর যারা 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আর 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এটার জন্য অবশ্যই এসএসসি সমমান পরীক্ষার যে সার্টিফিকেট রয়েছে এবং তারপর হচ্ছে আইডেন্টি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড অনুযায়ী আর কি বয়স নির্ধারণ করা হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আবেদনের শুরুর তারিখ অর্থাৎ আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 8/4/2025 সকাল 10 ঘটিকা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 7/5/2025 বিকেল 5 ঘটিকা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 24 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা আবেদন ফি এবং 25 নং পদের জন্য 56 টাকা টোটালি দেখতে পাচ্ছেন। আর যারা অনগ্রসর আর কি ব্যক্তি রয়েছেন অর্থাৎ প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য 56 টাকা প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে। আর অবশ্যই আপনারা 72 ঘন্টার মধ্যে এই টাকাটি প্রদান করে দেবেন। আর এই নিয়োগের পরীক্ষাটা হবে ঢাকাতে। আর এই নিয়োগের পরীক্ষা লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সাথে সাথে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেহেতু অবশ্যই আপনারা এই প্রিপারেশন নিয়ে এই নিয়োগের আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই।